যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরব, সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব। হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি, মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে। ধৈর্য ততক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো হা হুতাশ করা যাবে, আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, দুনিয়াতে থাক, যা দরকার আমিই দিয়েছি, আমিই দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে, আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। অনেকে দেখবেন না, দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে, কত কিছু করতেছে, কি বলো দুঃখ সহ্য হইতেছে না। তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে নেশা এটা তো আর থাকে? যত বড় নেশা বলেন থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই, সেই রবের প্রেমের নেশায় ডুব দেন, যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে, জান্নাতও থেকে যাবে, প্রেমের নেশা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক, যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে, সিজদার স্বাদ বেড়ে যাবে, যেই নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য। যে যত সইবে সে তত পাইবে, যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা ডিজাইন হয় না। সুবহানাল্লাহ বলুন। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এই দুনিয়াতে সবার সাথে চলেন,
কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারোর সাথে লাগাইন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার মানুষ সবচেয়ে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যে পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা আশা করা যায়? যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করবেন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন। তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন, ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগিয়ে রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে চোখের পানি পড়বে। দরকার কি আর, যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে? তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেল করতে পারে? সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবে না তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় নামাজের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সর্বোচ্চ চেষ্টা করব জামাতে নামাজ পড়ার জন্য। এই জামাতের নামাজ বড় ফজিলতের। শেষ কথা বলে বিদায় নিব। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকে গোসল দেওয়ায় না? একটু বলি, আমরা দেওয়াই। গোসল দেওয়ানোর মানুষ আনুমানিক কয়জন আছে এখানে আপনাদের পরিচিত? যিনি গোসল দেওয়ায়, উনি যদি মারা যায়, অল্টারনেটিভ কোনো রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন। যতগুলো যুবক আছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে, ওনাদেরকে অনুরোধ করব, মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন, যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে। মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে। শিকার দরকার আছে না নাই আপনারা? কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম, এই সিস্টেমওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইরকম মানুষ যদি এলাকায় 3-4টা যেটা আছে, ওরা যদি মারা যায়, আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে, সেটা সৌভাগ্য আর কি হতে পারে। একটা হাদিস শরীফ মনে রাখবেন, নবীজি বলেন যে কোনো মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো, গোসল করাতে গেলে অনেকগুলো জিনিস চোখে পড়ে। বুঝে নিবেন একটু, গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে। তো নবীজি বলছেন যে গোসল করাবে, সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না, গোপন যদি রাখতে পারে। আল্লাহ তাআলা সেই গোসলদাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন। একবার দুইবার নয়, 40 বার মাফ করে দিবেন। আবার অন্য একটা riwayate আছে, তার জীবনে 40টা বড় বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য, এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। গোসল করানোর পর কি পড়ায়? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কি পড়ায়?
নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। কিন্তু আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে, দেখবেন কোনো মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে। আছে আপনাদের? অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে, তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়। ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মতো এখানে অনেকেই আছেন, নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবে। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে, তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আর যদি পরিচিত হয় কোনোভাবে, যদি নাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে, যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন, এমন কোন ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ, ওই ভাইটা আমার কাজে লেগেছিল, ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা? তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে, যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, মানুষের উপকার করবেন, কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। আপনি উপকার করবেন এই নিয়তে, আমি উপকার করছি, আমার আল্লাহ এটা বেতন আমাকে দিবেন। সৃষ্টি থেকে কখনো বেতনের আশা করা যাবে। কিন্তু যারা আপনার উপকার করেছে, আপনি তাদেরকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে চেষ্টা করবেন তার অন্তরকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই যে ছেলেরা আছে এখানে, আপনাদের ভাই বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সবাই আপনাদের কম বেশি সবার পরিচিত, ঠিক না? ভুল হলে, ভুল করলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? আর যদি পারেন পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটু উৎসাহ দিবেন। আরো যত মাহফিল আছে, আল্লাহ প্রত্যেকটা মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলেন না, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। ভিতরে বাহিরে শান্তি পাওয়ার ইচ্ছা আছে, সুখ শান্তি পাওয়ার ইচ্ছা আছে, তাহলে ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটা একদম মাথায় বসায় রাখেন। কেন নাই বলি, সুখ দাতাকে শুনি নাই, সুখ দাতাকে, শান্তি দাতাকে, ওই আল্লাহর সাজানো ধর্মের নামে ইসলাম। এবার আপনি আমাকে একটু উত্তর দিবেন, আপনার যদি কোনো একটা জিনিস নষ্ট হয়, মোবাইল নষ্ট হয়, ওই মোবাইল কোম্পানির যে সার্ভিস সেন্টার আছে, ওটাতে গেলে তো আপনি জিনিসটা বরাবর পাবেন। লোকাল ভাবে গেলে তো কখনো সম্ভব না। মানুষকে যিনি বানিয়েছেন উনি ভালো করে জানে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয়। একটু বুঝবেন জিনিসটা। ইসলামে অতিরঞ্জিত কিছু নাই, হয়তো বুঝার মধ্যে কমতি আমাদের,
না হয় বেশি বুঝে ফেলেছি 2 লাইন, সেটাও ভুল আমাদের, কথা বলেন ঠিক কিনা? যিনি সৃষ্টিকে বানিয়েছেন উনি জানে কিভাবে ছেলেকে কন্ট্রোল করতে হয়, মেয়েকে কন্ট্রোল করতে হয়, স্বামীকে কন্ট্রোল করতে হয়, বউকে কন্ট্রোল করতে হয়। যতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের ওই ব্যক্তির স্রষ্টা কে? উনি জানে কিভাবে করলে সুখের হয়, শান্তির হয়। আপনি যদি একটা হাদিস খেয়াল করেন, এই একটা হাদিসের ভিতরে সারা পৃথিবীর সমস্ত অশান্তি দূর করার ওষুধ আছে। কয়টা হাদিস বলেছি? আমি সবার মুখে শুনতে চাই, কয়টা? নবীজির একটা হাদিস যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায়, সব অশান্তি শেষ। সারা জীবন শুনেছেন, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নিজের জন্য তুমি যেটা পছন্দ করো, অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। তুমি নিজের ক্ষেত্রে যে বিষয়গুলো পছন্দ করো না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো। তুমি যদি 2 বেলা ভালো করে খাওয়া পছন্দ করো, তোমার প্রতিবেশীকেও 2 বেলা ভালো করে খাওয়াটা আশা করো। তুমি এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয়, সমস্ত শান্তি শেষ হয়ে যাবে, শান্তি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি, কেউ হবে। ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয়। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া, যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরব? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। মাথায় এবং মনে বসিয়ে রাখবেন, যদি ভালো লাগে, ধৈর্য ততক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো হা হুতাশ করা যাবে? আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, দুনিয়াতে থাক, যা দরকার আমিই দিয়েছি, আমিই দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে, আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার, আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয়? ভেঙে দেয়। কি বলেন, কি করে দেয়? অনেকে দেখবেন না, দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে,
কত কিছু করতেছে, কি বলো দুঃখ সহ্য হইতেছে না। তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে নেশা এটা তো আর থাকে? যত বড় নেশা বলেন থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই, সে রবের প্রেমের নেশায় ডুব দেন যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে, জান্নাতও থেকে যাবে, প্রেমের নেশা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক, যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে, সিজদার স্বাদ বেড়ে যাবে, যেই নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য। যে যত সইবে সে তত পাইবে, যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা ডিজাইন হয় না। সুবহানাল্লাহ বলুন। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালো লাগলে রাখার চেষ্টা করবেন। এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারোর সাথে লাগায়েন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যে পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা আশা করা যায়? যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করুন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন, তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন, ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগিয়ে রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে চোখের পানি পড়বে। দরকার কি আর, যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে? তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেল করতে পারে? সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবেন তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় নামাজের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সর্বোচ্চ চেষ্টা করব জামাতে নামাজ পড়ার জন্য। এই জামাতের নামাজ বড় ফজিলতের। শেষ কথা বলে বিদায় নিব।
আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকে গোসল দেওয়ায় না? একটু বলি, আমরা দেওয়ায়। গোসল দেওয়ানোর মানুষ আনুমানিক কয়জন আছে এখানে আপনাদের পরিচিত? যিনি গোসল দেওয়ায় উনি যদি মারা যায়, অল্টারনেটিভ কোনো রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন। যতগুলো যুবক আছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে, ওনাদেরকে অনুরোধ করব, মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন, যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে। মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে। শিকার দরকার আছে না নাই আপনারা? কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম, এই সিস্টেম ওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইরকম মানুষ যদি এলাকায় ৩-৪টা যেটা আছে, ওরা যদি মারা যায়, আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে, সেটা সৌভাগ্য আর কি হতে পারে। একটা হাদিস শরীফ মনে রাখবেন, নবীজি বলেন যে কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো, গোসল করাতে গেলে অনেকগুলা জিনিস চোখে পড়ে, বুঝে নিবেন একটু। গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে, তো নবীজি বলছেন যে গোসল করাবে, সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না, গোপন যদি রাখতে পারে। আল্লাহ তাআলা সেই গোসলদাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন। একবার দুইবার নয়, 40 বার মাফ করে দিবেন। আবার অন্য একটা রাওয়ায়াতে আছে, তার জীবনে 40টা বড় বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য, এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে, গোসল করানোর পর কি পড়ায়? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কি পড়ায়? নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। কিন্তু আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে, দেখবেন কোন মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে। আছে আপনাদের? অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে, তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়। ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মধ্যে এখানে অনেকেই আছেন নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে, তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আর যদি পরিচিত হয়, কোনোভাবে যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবে নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে, যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন, এমন কোন ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ ওই ভাইটা আমার কাজে লেগেছিল,
ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা? তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, মানুষের উপকার করবেন, কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। আপনি উপকার করবেন এই নিয়তে, আমি উপকার করছি, আমার আল্লাহ এটা বেতন আমাকে দিবেন। সৃষ্টি থেকে কখনো বেতনের আশা করা যাবে, কিন্তু যারা আপনার উপকার করেছে আপনি তাদেরকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে চেষ্টা করবেন তার অন্তরকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই যে ছেলেরা আছে এখানে, আপনাদের ভাই বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সবাই আপনাদের কম বেশি সবার পরিচিত, ঠিক না? ভুল হলে, ভুল করলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? আর যদি পারেন পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটু উৎসাহ দিবেন। আরো যত মাহফিল আছে আল্লাহ প্রত্যেকটা মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলেন না, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। ইয়া নবী সালাম। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরব, সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব। হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি, মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে। ধৈর্য ততক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো হা হুতাশ করা যাবে, আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে দুনিয়াতে থাক, যা দরকার আমিই দিয়েছি, আমিই দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে, আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। অনেকে দেখবেন না দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে, কত কিছু করতেছে, কি বলো দুঃখ সহ্য হইতেছে না। তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে নেশা, এটা তো আর থাকে? যত বড় নেশা বলেন থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই, সে রবের প্রেমের নেশায় ডুব দেন, যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে, জান্নাতও থেকে যাবে, প্রেমের নেশা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক, যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে,
সিজদার স্বাদ বেড়ে যাবে। যেই নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য। যে যত সইবে সে তত পাইবে। যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা ডিজাইন হয় না। সুবহানাল্লাহ বলি। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু নিজের দিলটাকে কারো সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারো সাথে লাগায়েন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যেই পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা আশা করা যায়? যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করবেন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন। তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন, ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে চোখের পানি পড়বে। দরকার কি আর, যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে? তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেল করতে পারে? সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবেনও তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় নামাজের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সর্বোচ্চ চেষ্টা করব জামাতে নামাজ পড়ার জন্য। এই জামাতের নামাজ বড় ফজিলতের। শেষ কথা বলে বিদায় নিব। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকেই গোসল দেওয়ায় না? একটু বলি, আমরা দেওয়াই। গোসল দেওয়ানোর মানুষ আনুমানিক কয়জন আছে এখানে আপনাদের পরিচিত? যিনি গোসল দেওয়ায়, উনি যদি মারা যায়, অল্টারনেটিভ কোনো রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন। যতগুলো যুবক আছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে, ওনাদেরকেও অনুরোধ করব, মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন, যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে। মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে।
শিকার দরকার আছে না নাই আপনারা বলেন? কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম, এই সিস্টেমওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তো এইরকম মানুষ যদি এলাকায় 3-4টা যেটা আছে ওরা যদি মারা যায়, আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে, সেই তো সৌভাগ্য আর কি হতে পারে। একটা হাদিস শরীফ মনে রাখবেন, নবীজি বলেন যে কোনো মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো, গোসল করাতে গেলে অনেকগুলা জিনিস চোখে পড়ে, বুঝে নিবেন একটু। গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে, তো নবীজি বলছেন যে গোসল করাবে সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না, গোপন যদি রাখতে পারে। আল্লাহ তাআলা সেই গোসলদাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন। একবার দুইবার নয়, 40 বার মাফ করে দিবেন। আবার অন্য একটা riwayate আছে তার জীবনে 40টা বড় বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য, এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। গোসল করানোর পর কি পড়ায়? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কি পড়ায়? নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। এখানে আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে দেখবেন, কোন মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে, আছে আপনাদের অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়নি। ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মতো এখানে অনেকেই আছেন নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আর যদি পরিচিত হয় কোনোভাবে, যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন এমন কোন ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ ওই ভাইটা আমার কাজে লেগেছিল, ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা? তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, মানুষের উপকার করবেন, কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। আপনি উপকার করবেন এই নিয়তে, আমি উপকার করছি, আমার আল্লাহ এটা বেতন আমাকে দিবেন। সৃষ্টি থেকে কখনো বেতনের আশা করা যাবে, কিন্তু যারা আপনার উপকার করেছে আপনি তাদেরকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে চেষ্টা করবেন তার অন্তরকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করুন।
এই যে ছেলেরা আছে এখানে, আপনাদের ভাই বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সবাই আপনাদের কম বেশি সবার পরিচিত, ঠিক না? ভুল হলে, ভুল করলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? আর যদি পারেন পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটু উৎসাহ দিবেন। আরো যত মাহফিল আছে আল্লাহ প্রত্যেকটা মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলেন না, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। ভিতরে বাহিরে শান্তি পাওয়ার ইচ্ছা আছে, সুখ শান্তি পাওয়ার ইচ্ছা আছে, তাহলে ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটা একদম মাথায় বসায় রাখেন। কেন নাই বলি, সুখ দাতাকে আল্লাহ, শুনি নাই, সুখ দাতাকে আল্লাহ, শান্তি দাতাকে আল্লাহ, ওই আল্লাহর সাজানো ধর্মের নামই ইসলাম। এবার আপনি আমাকে একটু উত্তর দিবেন, আপনার যদি কোনো একটা জিনিস নষ্ট হয়, মোবাইল নষ্ট হয়, ওই মোবাইল কোম্পানির যে সার্ভিস সেন্টার আছে ওটাতে গেলে তো আপনি জিনিসটা বরাবর পাবেন, লোকাল ভাবে গেলে তো কখনো সম্ভব না। মানুষকে যিনি বানিয়েছেন উনি ভালো করে জানে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয়। একটু বুঝবেন জিনিসটা, ইসলামে অতিরঞ্জিত কিছু নাই। হয়তো বুঝার মধ্যে কমতি আমাদের, না হয় বেশি বুঝে ফেলেছি 2 লাইন, সেটাও ভুল আমাদের। কথা বলেন ঠিক কিনা? যিনি সৃষ্টিকে বানিয়েছেন উনি জানে কিভাবে ছেলেকে কন্ট্রোল করতে হয়, মেয়েকে কন্ট্রোল করতে হয়, স্বামীকে কন্ট্রোল করতে হয়, বউকে কন্ট্রোল করতে হয়। যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের ওই ব্যক্তির স্রষ্টা কে? আল্লাহ। উনি জানে কিভাবে করলে সুখের হয়, শান্তির হয়। আপনি যদি একটা হাদিস খেয়াল করেন, এই একটা হাদিসের ভিতরে সারা পৃথিবীর সমস্ত অশান্তি দূর করার ওষুধ আছে। কয়টা হাদিস বলেছি? আমি সবার মুখে শুনতে চাই, কয়টা? নবীজির একটা হাদিস যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায়, সব অশান্তি শেষ। সারা জীবন শুনেছেন, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নিজের জন্য তুমি যেটা পছন্দ করো অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। তুমি নিজের ক্ষেত্রে যে বিষয়গুলো পছন্দ করো না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো। তুমি যদি 2 বেলা ভালো করে খাওয়া পছন্দ করো, তোমার প্রতিবেশীকেও 2 বেলা ভালো করে খাওয়াটা আশা করো তুমি। এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয়, সমস্ত শান্তি শেষ হয়ে যাবে, শান্তি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি, কেউ হবে না। ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয়। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া, যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরবো? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। মাথায় এবং মনে বসিয়ে রাখবেন, যদি ভালো লাগে, ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো হা হুতাশ করা যাবে, আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়
বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে দুনিয়াতে থাক, যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে, আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয়? ভেঙে দেয়। কি বলেন, কি করে দেয়? অনেকে দেখবেন না, দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে, কত কিছু করতেছে, কি বলো দুঃখ সহ্য হইতেছে না। তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে নেশা এটা তো আর থাকে? যত বড় নেশা বলেন থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই, সে রবের প্রেমের নেশায় ডুব দেন, যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে, জান্নাতও থেকে যাবে, প্রেমের নেশা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক, যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে, সিজদার স্বাদ বেড়ে যাবে, যেই নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য, যে যত সইবে সে তত পাইবে, যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা ডিজাইন হয় না। সুবহানাল্লাহ বলি। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালো রাখলে রাখার চেষ্টা করবেন। এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারোর সাথে লাগায়েন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যেই পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা আশা করা যায়? যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করবেন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন, তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন
ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে চোখের পানি পড়বে। দরকার কি আর, যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে, তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেল করতে পারে। সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবেন তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় নামাজের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সর্বোচ্চ চেষ্টা করব জামাতে নামাজ পড়ার জন্য। এই জামাতের নামাজ বড় ফজিলতের। শেষ কথা বলে বিদায় নিব। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকেই গোসল দেওয়ায় না? একটু বলি, আমরা দেওয়াই। গোসল দেওয়ানোর মানুষ আনুমানিক কয়জন আছে এখানে আপনাদের পরিচিত? যিনি গোসল দেওয়ায়, উনি যদি মারা যায়, অল্টারনেটিভ কোনো রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন। যতগুলো যুবক আছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে, ওনাদেরকেও অনুরোধ করব, মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন, যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে। মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে। শিকার দরকার আছে না নাই আপনারা বলেন? কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম, এই সিস্টেমওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তো এইরকম মানুষ যদি এলাকায় 3-4টা যেটা আছে, ওরা যদি মারা যায়, আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে, সেটা সৌভাগ্য আর কি হতে পারে। একটা হাদিস শরীফ মনে রাখবেন, নবীজি বলেন যে কোনো মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো, গোসল করাতে গেলে অনেকগুলা জিনিস চোখে পড়ে। বুঝে নিবেন একটু, গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে। তো নবীজি বলছেন যে গোসল করাবে, সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না, গোপন যদি রাখতে পারে। আল্লাহ তাআলা সেই গোসলদাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন। একবার দুইবার নয়, 40 বার মাফ করে দিবেন। আবার অন্য একটা riwayate আছে, তার জীবনে 40টা বড় বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য, এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। গোসল করানোর পর কি পড়ায়? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কি পড়ায়? নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। এখানে আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে, দেখবেন কোনো মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে। আছে আপনাদের? অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে, তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়নি।
ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মতো এখানে অনেকেই আছেন নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আর যদি পরিচিত হয় কোনোভাবে, যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন এমন কোনো ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ ওই ভাইটা আমার কাজে লেগেছিল, ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা? তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, মানুষের উপকার করবেন, কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। আপনি উপকার করবেন এই নিয়তে, আমি উপকার করছি, আমার আল্লাহ এটা বেতন আমাকে দিবেন। সৃষ্টি থেকে কখনো বেতনের আশা করা যাবে। কিন্তু যারা আপনার উপকার করেছে, আপনি তাদেরকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে চেষ্টা করবেন তার অন্তরকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই যে ছেলেরা আছে এখানে, আপনাদের ভাই বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সবাই আপনাদের কম বেশি সবার পরিচিত, ঠিক না? ভুল হলে, ভুল করলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে, ঠিক আছে? আর যদি পারেন পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটু উৎসাহ দিবেন। আরো যত মাহফিল আছে আল্লাহ প্রত্যেকটা মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলেন না, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। ইয়া নবী সালাম।